নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর পরোটা। একদম নরম তুলতুলে আর তার সাথে ফুলকো ফুলকো আলুর পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে বানানো যাক রেসিপিটা। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য এখানে জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। একটা প্লেটে ঠান্ডা হতে রেখে দিয়ে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু খোসাটা তুলে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো মিডিল থেকে কেটে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আলুগুলোকে ফার্স্টে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়া হয়ে গেলে এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা ফার্স্টে বেটে নেব সামান্য জল দিয়ে। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে রেখে দেব মশলাটা। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব সামান্য হিং, গোটা জিরে ফোড়ঙে। তারপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে একে একে সমস্ত মশলা দেব। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এখানে সব কিছু আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। মশলাটা ভাজা হয়ে গেলে যে আলু 4টে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সামান্য ম্যাশ করে দিয়ে দেব মশলাটার মধ্যে। এরপরে আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একবার হলেও আমার প্রসেসে আলুর পরোটাটা বানিয়ে দেখবেন, সত্যি বলছি খুব ভালো হয় খেতে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। তারপরে আলুটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু। আমার এখানে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কসুরি মেথি। ড্রাই রোস্ট করে রেখেছিলাম, হাতে ঘষে একটু দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলা, সেই মশলাটা গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিলাম। এরপরে মশলাটা আর কসুরি মেথিটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে ঠান্ডা হতে দিয়ে দেব আলুর পুরটা। এখানে আমার আলুর পরোটার জন্য পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাটা আমি এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর চিনি আর 2 থেকে 3 চামচ তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব। আমি এখানে আটার বানাচ্ছি, আপনারা চাইলে রুল ময়দারও বানাতে পারেন বা শুধু ময়দা বা আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে শুধু আটারই বানাচ্ছি আজকে। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে সামান্য ওপর থেকে তেল দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার 10 মিনিট পরে ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিব। এবার ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু গোল গোল করে রেখে দেব। এবার ময়দার লেচিগুলোর মধ্যে 2 হাত দিয়ে মিডিলে গর্ত মতন করে ওর মধ্যে আলুর পুরটাকে ভরে নেব। মুখটা ভালো করে বন্ধ করতে হবে, না হলে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। একটু কমও দেওয়া যাবে না এবং বেশিও দেওয়া যাবে না। পরিমাণ মতন আলুর পুর দিয়ে ভালো করে মুখটা সিল করে দেবেন। মুখটা ভালো করে সিল হলে আলুটা বাইরেও বেরিয়ে আসে না, একদম ফুলকো ফুলকো পরোটা তৈরি হয়। এখানে সবগুলোতে আলুর পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। একদম হালকা চাপ দিয়ে বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। পরোটাটা বেলা হয়ে গেছে। এবার একটা লোহার তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে পরোটাটা দিয়ে দেব। এবার এপিট ওপিট ভালো করে সেঁকে নিব।
দিয়ে দেবো 1 চামচ মতন তেল উপর থেকে। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো পরোটা আমার তৈরি হয়ে গেছে। একদম ফুলকো ফুলকো পরোটা তৈরি হবে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।